দেখি আপনার কিরকম লাগছে বর্মন মিউজিককে। দারুণ কেমন লাগছে ভালোই লাগছে। হ্যালো গাইস, তোমাদেরকে জানাই অমিত অ্যান্ড ব্লগে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো গাইস, আজকে কিন্তু আমি দুটো সেটআপের নিয়ে কথা বলবো। এক হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের বেস কিং যাকে বলা হয় বর্মন মিউজিক, আর কোয়ালিটি কিং যাকে বলা হয় ডিজে সার্জেন। আজ এই দুটো সেটআপের নিয়ে কেন কথা বলছি তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমরা কম বেশি অনেকেই জানো যে বর্মন মিউজিক কিন্তু এখান থেকে হরিদ্বার যেতে পারে। ডিজে সার্জেনের যেই খবরটা আসছে, তো সেদিনে মালিকবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে আদৌ কি হরিদ্বার যাবে নাকি। তো মালিকবাবু বলেছেন যে এখন কিন্তু সেরকম কোনো আপডেট নেই, তো যখন আপডেট আসবে আমি কিন্তু আমার অফিসিয়াল চ্যানেলে ছেড়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে নেবে। তো তার আগে কিন্তু কোনো আপডেট দিবে না কোনো ইউটিউবার, ঠিক আছে। ডিজে সার্জেনের মালিক বলতে চেয়েছে যে কনফার্ম নেই সেরকমভাবেও, তো যেতেও পারে নাও যেতে পারে, সেটা ঠিক জানি না। তো বর্মন মিউজিক কিন্তু এখান থেকে যেটুকু জানা যাচ্ছে যে বর্মন মিউজিক কিন্তু হরিদ্বারে যাবে। হরিদ্বারে কিন্তু আমাদের এখান থেকে দুটো সেটআপ যাবে। এক হচ্ছে আমাদের ভাইব্রেশন কিং যেটাকে বলা হয় পাওয়ার মিউজিক, আর বেস কিং যাকে বলা হয় বর্মন মিউজিক। আরেকটা যেই কথা ডিজে পঙ্কজ, সেটাও কিন্তু ঝাড়খণ্ডের সেটআপ, সেও কিন্তু যাবে বলে শুনছি। ডিজে সার্জেন যদি ঝাড়খণ্ড থেকে যদি হরিদ্বারে যায়, সেখানে কিন্তু বর্মন মিউজিক যাবে বলে শুনছি। তো দুটো সেটআপের মধ্যে যদি কম্পিটিশন হয়, তো কে বেস্ট ভালো বাজাবে তোমরা কিন্তু এই কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করতে থাকো। ডিজে সার্জেন আমডাংরায় কিন্তু খুব দারুণভাবে বাজিয়েছিল। ফার্স্ট দিনের যে টেস্টিংটা ছিল পুরো মারাত্মক, একবার মানুষ মারা কিন্তু টেস্টিংটা ছিল। সঙ্গে কিন্তু বর্মন মিউজিক সেও কিন্তু কমতি ছিল না, সেও কিন্তু তার দেখিয়ে দিয়েছে। আর যেটুকুন দেখার সেটা কিন্তু হচ্ছে হরিদ্বারে যেয়ে দেখবো। হরিদ্বারে কিছু জিনিস দেখার আগে কিন্তু আমরা এইখানেই কিছু জিনিস দেখে নেবো। তো এখানে কার বেস্টটা ভালো হয়েছে, বর্মন মিউজিক কি ডিজে সার্জেন, কার কোয়ালিটিটা ভালো ছিল, অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো। এবারে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে বর্মন মিউজিক কীরকম অডিয়েন্সদেরকে নাচাচ্ছে আর ডিজে সার্জেন কীরকম অডিয়েন্সদেরকে নাচাচ্ছে। তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিজে সার্জেন। তো ডিজে সার্জেন কীরকম অডিয়েন্সদেরকে নাচাচ্ছে এডিএম গান দিয়ে, তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। এর মধ্যে আমি কিছু ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে এর মধ্যে কে ভালো বাজাচ্ছে, বর্মন ভালো বাজাচ্ছে না ডিজে সার্জেন ভালো বাজাচ্ছে। তো ছেলেটা কি বললো তোমরা যা শুনতে থাকো একবার। বর্মন মিউজিককে কেমন লাগছে? ভালোই লাগছে। বর্মন মিউজিকটা কদিন দেখেছি, মানে কবার দেখেছি? দুবার। কোথায় কোথায়? আমরা আর কতলপুর কেমন বাজাচ্ছে? আপনার থেকে কতলপুরে ভালো বাজাচ্ছে না? কতলপুরের থেকে আপনার ভালো বাজাচ্ছে। তো কতলপুরে কপিস বক্স আসলো সেটা কি জানিস? হয় না। আচ্ছা ঠিক আছে, আর আমরা এখানে বাপ্পাকে পেয়ে গেছি। বাপ্পা কিরকম লাগছে বর্মন মিউজিককে? দারুণ। বর্মন মিউজিকটা পছন্দ হয়েছে? কেমন বাজাচ্ছে?
সো গাইস এরা তো বললো যে আমাদের বর্মন মিউজিক ভালো বাজিয়েছে, তোমাদের মতামতটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যে কারা এখান থেকে হরিদ্বার যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখাবে নেক্সট ভিডিওতে, আজ এখানেই বাই বাই।